আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রাইসা কেমন আছো? এই তো আছি ভাইয়া ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার আম্মু কেমন আছেন? আব্বু কেমন আছেন? আছে ভাইয়া ভালো। আচ্ছা ঠিক আছে। কি করছিলা? পড়াশোনা? জি ভাইয়া। ওকে। আমাকে একটু বলো তো, এই ম্যাথটা পারো কিনা দেখো তো। এই সি আর ডি। রিডক্স বিক্রিয়াকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাযুক্ত আণবিক সমীকরণ প্রতিষ্ঠা করে। ওই যে ভাইয়া দেখাই দিছিলেন যে নিয়ম করে করে ওইটা না? সি নাম্বার উত্তর কি হবে? কিভাবে করবা? ওই যে আয়নিক পদ্ধতিতে ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ ওইটা না? হ্যাঁ, এ আর বি মানে হচ্ছে H2CO4 কে MnO4 দিয়ে, ওই যে পাশে অক্সিজেন হ্যাঁ যে পাশে পানি যোগ করি, যে পাশে হ্যাঁ হাইড্রোজেন। হ্যাঁ ওইটাই ভাইয়া। আর ডি নাম্বারটা কিভাবে করবা? ওইটাই যে ফার্স্টে মানে ওই দিন যে কবে বুধবারে যে ফার্স্ট যে ম্যাথ পড়াইছিলেন Fe2+ এর পরিমাণ ওইটা। আচ্ছা, একটু জিনিস খেয়াল করো তো। বলছে কি এ আর বি দ্রবণ ব্যবহার করে সি দ্রবণ লোহার পরিমাণ, সি দ্রবণে লোহার পরিমাণ বের করতে বলছে বি দ্রবণ ব্যবহার করে। ওকে, হ্যাঁ আবার খেয়াল করো, এ আর বি এই দুইটাকে ব্যবহার করে সি দ্রবণের মানে বের করতে বলা হয়েছে। বেসিক্যালি একটু খেয়াল করো তো, এ যে আছে H2C2O4, H2C2O4 এটা কি? এটা লঘু অ্যাসিড ভাইয়া। না, H2C2O4 নাম কি? নাম ও আচ্ছা অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। গুড। এটা কি জারক না বিজারক? জারক। H2C2O4 বিজারক 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 ভাইয়া। এটা বিজারক, তাই না? আচ্ছা ঠিক আছে। জি আর ভাইয়া। বি দ্রবণে কি আছে? KMnO4 এটা কি? কে? এটা ভাইয়া জারক। গুড, এটা হচ্ছে জারক। এখন খেয়াল করো তাহলে, H2C2O4 এর কি দেয়া আছে বলো তো? আয়তন দেওয়া আছে আর হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে। গুড। আর KMnO4 এর কি দেয়া আছে? আয়তন দেওয়া আছে আচ্ছা, শুধু। এটার কি ঘনমাত্রা দেয়া আছে? ঘনমাত্রা বের করতে হবে। না এক্সাক্ট। ভাইয়া বের ঘনমাত্রা করতে বের পারবো না। করতে হবে। এই যে খেয়াল করো ওই যে KMnO4। S1 V1 = S2 V2 ওইটা দিয়ে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে KMnO4 এর কি বের করা? ঘনমাত্রা বের করা। ঘনমাত্রা হ্যাঁ। ওকে, সো এটা বের করলাম আর আয়তন দেয়া আছে। আচ্ছা, জি ভাইয়া। এরপরে কি করব? এই KMnO4 এর সাথে দেন হচ্ছে কার বিক্রিয়া দিব? ফেরাস সালফেটের যে বিক্রিয়াটা ছিল। ফেরাস সালফেটের হ্যাঁ। এক্স্যাক্টলি, এই বিক্রিয়াটা দিব। এইখান থেকে ওই যে লোহার পরিমাণ বের করতে বলছে, যেটা আমরা আগে করেছিলাম। জি মনে ভাইয়া। আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া মনে আছে। হ্যাঁ, পাওয়া যাবে না জি এটা? ভাইয়া মনে আছে। তুমি এটা পারবো ভাইয়া। হোমওয়ার্কটা করে আমাকে আগামী ক্লাসে দেখাবা। ওকে? দাঁড়ান ভাইয়া স্ক্রিন রেকর্ড অন করি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা তো আমার মনে হয় রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আশা করি পারা যাবে। জি ভাইয়া পারবো। ওকে, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুব 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 গুরুত্বপূর্ণ। এটা ফার্স্ট পেপারে চতুর্থ চ্যাপ্টার। বলো, এই প্রশ্নটা কি বুঝতে পেরেছো? দেখো তো। A+B মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন? এটা হচ্ছে মানে এ আর A+B এটা হচ্ছে কে বি। হ্যাঁ মিশাবো, মিশানোর পর এটা ক্ষার না মানে ক্ষারীয় না অ্যাসিডীয় ওইটা বের করতে হবে। মনে আছে? না অন্য পড়াইছিলাম মানে। ওই যে ট্রাইট্রেশনের সাহায্যে ভাইয়া। না, এটা টাইট্রেশন না। ফার্স্ট পেপারে চতুর্থ লিটমাস চ্যাপ্টারে করাইছিলাম। চলো আমরা ম্যাথটা করি। আচ্ছা ভাইয়া। তাহলে দেখো, প্রথম ওই কাজ যে কি? পিএইচ বের করে। হ্যাঁ, হ্যাঁ প্রথম কাজ হচ্ছে এ পাত্রে কতটুকু সালফিউরিক অ্যাসিড আছে, তার মানে কত মোল সালফিউরিক অ্যাসিড আছে। বি পাত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে, তার মানে কত মোল আছে, মোল বের করব। ঠিক আছে? হুম। তাহলে খেয়াল করো তো, বলো তো, এ পাত্রে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা আমি যদি দেখি n অফ সালফিউরিক অ্যাসিড, তার মানে এই পাত্রে সালফিউরিক অ্যাসিড আছে n অফ সালফিউরিক অ্যাসিড। তাহলে কিভাবে বের করব n? n কিভাবে বের করব? আণবিক ভর দিয়ে আণবিক ভরের সাথে এখানে কি আণবিক ভর দেয়া আছে এই ভর পাত্রে? গুণ করতে আণবিক ভর বের করে নিতে হবে না ভাইয়া? কিভাবে বের করবা? আচ্ছা ওই যে একটু খেয়াল এইচ করো তো, একটু সহজভাবে চিন্তা করো। এখানে কি কি দেয়া আছে? সালফিউরিক অ্যাসিডের V দেয়া আছে আর S দেয়া আছে। তাহলে হ্যাঁ SV থেকে কি N বের করা যায়? হ্যাঁ যায় তো ভাইয়া। সূত্র কি?
এই যে n ইকুয়াল টু SV তাহলে এখানে তো এস দেয়া আছে, এস কত 0.3, ভি কত 0.3 আর 50, কিন্তু এটা কি সে নেওয়া 50 লাগবে 1000 বাই 1000 হ্যাঁ, সো হ্যাঁ এখানে লিটারে কত আসবে 0. করি ভাইয়া করো, করে দেখো এটা আসে কিনা। 0.015 0.015 0.015 আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 0.015। তারপরে সিমিলারলি বলো তো, এই যে সিমিলারলি বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের কিভাবে বের করব? বি পাত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, এন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড কিভাবে বের করব? এন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড সিমিলারলি বের করব, তাই না? 0.2 ইনটু 0.04 ভাইয়া ডিভাইডেড বাই 100, 0.04 মোল। ইউনিটটা কিসে আসবে? মোলে আসবে, কিন্তু ইউনিট হ্যাঁ জি ভাইয়া ইউনিটটা মোলে আসবে। ওকে, এবার খেয়াল করো, এরপর কি করব? এরপর হচ্ছে আমরা বিক্রিয়াটা করব, মানে মিক্স করছো যেহেতু, দুটাকে মিশানো হয়েছে না, মিশানো হলে কি করবে? জি পটাশিয়াম ভাইয়া হাইড্রোক্সাইড আর সালফার অ্যাসিড বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? পটাশিয়াম সালফেট K2SO4 আর পানি। আর হাইড্রোক্সাইড জি, পানি সমতা সরি করো, সমতা করতে হবে, অবশ্যই সমতা করতে হবে। বলো, পটাশিয়াম হাইড্রোক্সাইড সামনে কত আসবে? পটাশিয়াম হাইড্রোক্সাইডের সামনে 2 আসবে 2 আসবে, সালফিউরিক অ্যাসিডের সামনে 1, হাইড্রোজেনের সামনে 2। এই তো, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা আমাকে বলো তো জি এখন, ভাইয়া এই বিক্রিয়াটা মানে কি বলে, মানে কি বোঝায় এই বিক্রিয়াটা, একটু এক্সপ্লেইন করো। 1 মোল সালফিউরিক অ্যাসিডের মধ্যে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে না, বিষয়টা হচ্ছে যে 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত করে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে, ও আচ্ছা অথবা বলতে পারি 2 মোল বুঝছি পটাশিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে। ঠিক আছে, বুঝছি জি তাহলে আমি ভাইয়া এখান থেকে লিখতে পারি কি, যে 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত করে কয় মোলকে? 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে। তাহলে একটু খেয়াল করো, এই পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিড ছিল কতটুকু? সালফিউরিক অ্যাসিড ছিল 1 মোল ভাইয়া কি মোল? 1 মোল না ও 0.015 মোল হ্যাঁ, বুঝছি তাহলে এতটুকু পরিমাণ, মানে দুইটা মিক্স করার পরে এই পরিমাণ সালফিউরিক অ্যাসিড তাহলে প্রশমিত করবে কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইডকে? ঐকিক নিয়ম। হ্যাঁ তাহলে এখানে গুণ ক্যালকুলেশন করলে করতে কত হবে আসে? 0.03 তাহলে একটু খেয়াল করো, এই পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিড ছিল 0.015, এই পাত্রের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল 0.04। যখন এই দুইটা পাত্রকে মিক্স করব তখন আমরা দেখতে পারতেছি এই 0.015 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডে 0.03 মোলকে প্রশমিত করে, কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড তো পাত্রের মধ্যে বেশি ছিল 0.04, জি তাহলে ভাইয়া পাত্রের মধ্যে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে যাবে না? থেকে যাবে হ্যাঁ তাহলে পাত্রে তার পটাশিয়াম মানে হাইড্রোক্সাইড থাকবে কতটুকু দ্রবণটা থাকবে? ক্ষারীয় ভেরি গুড, থাকবে যে কতটুকু? 0.04 থেকে 0.01 ভেরি গুড, তার মানে যেহেতু ক্ষার অবশিষ্ট আছে সুতরাং দ্রবণের প্রকৃতি কেমন? ক্ষারীয় দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়, বুঝতে পেরেছো? জি ভাইয়া ওকে, এরপরে আমাদের সেকেন্ড কোশ্চেন কি ছিল? A+B মিশ্রিত দ্রবণে পিএইচ কত? আচ্ছা, পিএইচ বের করার জন্য এবার পিএইচ খেয়াল করো, বার করতে হবে ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণে ডিরেক্টলি পিএইচ পাওয়া যায় না, ক্ষারীয় দ্রবণে কি পাওয়া যায়? পিওএইচ পাওয়া যায়। পিওএইচ পাওয়া যায় হ্যাঁ আমরা হচ্ছে ডিরেক্টলি পিওএইচ পাবো। পিওএইচ মানে কি? মাইনাস লগ ওএইচ মাইনাস। আর হ্যাঁ হ্যাঁ আর আমরা সূত্র কি জানি, যে পিএইচ প্লাস পিওএইচ মান কত? কত জানি 14 ভেরি না গুড, ভেরি গুড। সো আমি আগে পিএইচ বের করব, তারপরে 14 থেকে পিওএইচ এর মান বাদ দিব, তাহলে পিএইচ পেয়ে যাব। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ এখন জি খেয়াল ভাইয়া করো, এখানে পিওএইচ মানে কি? ওএইচ এর ঘনমাত্রা না? হ্যাঁ ওএইচ এর ঘনমাত্রা কই থেকে পাবো? আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে পাবো। হুম কিন্তু প্রশ্নের মধ্যে খেয়াল করো, আমার মোল আছে, ঘনমাত্রা কিন্তু দেয়া নাই। তাহলে আমার প্রথম কি না করতে হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা বের করতে তাহলে হবে এই যে এখান থেকে বলতো ঘনমাত্রার সূত্র আমরা কি জানি? S = N/V। হুম মোলকে কি করতে হয়? আয়তন দিয়ে ভাগ করতে হয়।
আয়তন দিয়ে ভাগ করতে তাহলে হবে। এখানে মোট জি আয়তন ভাইয়া। কত বলো তো? দুইটা পাত্র আমি যখন মিক্স করব তখন মোট আয়তন কত হবে? 250 ভেরি গুড, 250, 50 প্লাস 200, এটা কি আসবে? মিলিলিটার। সো লিটার নেওয়ার জন্য মিলি 250 ভাই 1000। লিটার কত আসবে? 0.25 লিটার। হ্যাঁ। সুতরাং পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত হবে? আহ, কি করব? 0.01 কে 0.25 দিয়ে ভাগ দিব। কত আসে? ভাগ দিব 0.04। তাহলে 0.04 ঘনমাত্রা মানে মোল পার লিটার বা ক্যাপিটাল মোলার। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এবার খেয়াল করো, এবার কি পটাশিয়াম হাইড্রোক্সাইডকে আমি যদি ভেঙে লিখি তাহলে কি পাওয়া যাবে? পটাশিয়াম প্লাস OH মাইনাস, তার মানে 1 মোল পটাশিয়াম OH হাইড্রোক্সাইড থেকে মাইনাস। OH মাইনাস 1 মোল পাওয়া যায়। মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা যদি 0.04 হয় তাহলে OH এর ঘনমাত্রা কত হবে? 0.04। বুঝতে পেরেছো? 04। যদি এখানে 2 জি আসতো ভাইয়া। তাহলে এখানে কি হইতো? 2 দিয়ে গুণ হয়ে যেত। তাহলে 0.04 into 2। ভেরি গুড। তাহলে OH এর মানে ঘনমাত্রা কত? 0.04 মোলার। সো এই জি ভ্যালুটা ভাইয়া। আমরা হচ্ছে এখন এই যে এখানে বসাই দিব। সো মাইনাস লগ মাইনাস লগ অফ 0.04 কত 0.0 আসে? দিচ্ছি। লগ কেমন? আচ্ছা 1.398। 1.398। সো পিএইচ এর মান কত হবে? এটা যদি এখানে বসাই, সো পিএইচ কত? 14 মাইনাস 1.98 কত আসে? 12.602। 602, এটাই উত্তর। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে খেয়াল করো, আমি কিন্তু পিএইচ এর ভ্যালু থেকেও বলতে পারি যে এটা ক্ষারীয় দ্রবণ হবে। আমরা কি জানতাম বলতো? যে পিএইচ এর ভ্যালু ওই যে 7 উপরে হলেই এক্স্যাক্টলি, ভেরি গুড। ক্ষারীয়। পিএইচ ভ্যালু 7 এর উপরে হলে কি হয়? ক্ষারীয় হয়। ক্ষারীয়। আর 7 এর কম হলে কি হয়? অ্যাসিডীয়। অম্লীয়, তাই না? অম্লীয়। গুড। বুঝতে জি পেরেছো ভাইয়া। ম্যাথটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। এখন খেয়াল করো, এই প্রশ্নটা একটু যদি চেঞ্জ আসতো, এখানে তোমাকে যদি সালফ্রিক অ্যাসিড না বলতো, সালফ্রিক অ্যাসিড না বলে যদি বলতো দ্বিক্ষারকীয় অ্যাসিড, কি বলতো? দ্বিক্ষারকীয় অ্যাসিড। দ্বিক্ষারকীয় মানে কি? দ্বিক্ষারকীয় মানে যার হচ্ছে ক্ষার। যেটা হচ্ছে 2 মোল ক্ষারকে যে প্রশমিত করতে পারে। এই যে, ও বুঝতে আচ্ছা পেরেছো? বুঝছি। যেহেতু সালফ্রিক অ্যাসিড 2 জি ভাইয়া। মোলকে প্রশমিত করতে পারে তাই সালফ্রিক অ্যাসিড হচ্ছে একটা দ্বিক্ষারকীয় অ্যাসিড। সো তোমার প্রশ্নে যদি সালফ্রিক অ্যাসিড না দিয়ে দ্বিক্ষারকীয় বলে দেয় তাহলে তোমার ধরে নিতে হবে এটা সালফ্রিক অ্যাসিড বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা তাহলে আচ্ছা। তুমি এটাও মনে রাখতে পারো, মানে দুইটা হাইড্রোজেন যাদের থাকে তারা হচ্ছে দ্বিক্ষারকীয়, যেমন H2CO3। আচ্ছা ওকে? মানে দ্রবণে যারা আচ্ছা হচ্ছে ভাইয়া। দুইটা তাহলে H প্লাস দেয়। পানিও ভাইয়া। এই পানি তো পানি। পানি তো পানি। পানি কখনো অ্যাসিড কখনো হ্যাঁ ক্ষার হিসেবে কাজ করতে পারে। পানির কথা বাদ। আচ্ছা। এবার দেখো, পটাশিয়াম হাইড্রোক্সাইড না বলে বলতে পারে কি? এক অম্লীয় ক্ষার। এক অম্লীয় তাহলে ক্ষার যারা হচ্ছে যারা হচ্ছে, হ্যাঁ দেখো এই যে এক মোল অ্যাসিডকে প্রশমিত করতে পারে। তার মানে মনে রাখবা যাদের OH আছে একটা, তারা হচ্ছে এক অম্লীয় ক্ষার। বুঝছি। এখানে পটাশিয়াম আচ্ছা হাইড্রোক্সাইড না ভাই। দিয়ে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিত তাও এক অম্লীয় ক্ষার। তাহলে এক অম্লীয় ক্ষার কিন্তু হইতো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হতো? আর দ্বিক্ষারীয় অ্যাসিড। এই দ্বি অম্লীয় ক্ষার। ও বেসিক্যালি খেয়াল করো, এটা আসলে কি? এটা একটা ক্ষার না? তো ও লাস্টে আচ্ছা তো ক্ষারই হ্যাঁ। হবে। আবার এটা কি? জি এটা হচ্ছে ভাইয়া। দ্বিক্ষারকীয় অ্যাসিড কিন্তু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে বলো জি তো ভাইয়া। H3PO4 এটা কি? একটা অ্যাসিড। কত ক্ষারকীয় অ্যাসিড? ত্রিক্ষারকীয়। ত্রিক্ষারকীয় অ্যাসিড। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এবার একটা খেয়াল করো, প্রশ্নটা আরেক ভাবে আসতে পারে। সেটা হচ্ছে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা ঘনমাত্রা আয়তনে না দিয়ে তোমাকে বললো এখানে 1.5 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। ওকে? তখন কিভাবে করতাম ম্যাথটা? বাকি সবকিছু ঠিক আছে, শুধু পটাশিয়াম হাইড্রোক্সাইডের গ্রামে দেয়া আছে। তখন কি করতাম? আয়তন দেওয়া আছে তো ভাইয়া, ওই কিছুই দেয়া নাই, আয়তন কিছুই দেয়া অনুযায়ী। নাই, শুধুমাত্র 1.5 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে। ও আচ্ছা। অথবা তোমাকে বলা আছে 1.5 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড 200 ml দ্রবণে আছে। যদি আয়তন দেওয়া থাকে তাহলে তো আমি ওই যে এস বাইর করে নিতেই পারবো। এস আচ্ছা ইকুয়াল টু এস যে বের করবা, 1000 ডাব্লিউ। আচ্ছা এস বের করার পরে কি করবা? এস বের করে নেওয়ার পর ভাইয়া বাকি যা তার মানে মানে যেমনে এস বের করছি করার ম্যাথ। পর তো তুমি হচ্ছে n = SV তো করবা, তাই না? মানে মৌলি বের করবা, তাই না? হ্যাঁ
তো এত জি কষ্ট ভাইয়া। করার তো কোনো দরকার নাই। তুমি কি এই সূত্রটা জানো না, n equals to w/m? হ্যাঁ তাহলে এখান হ্যাঁ থেকে এই হ্যাঁ যে জানি তো। 1.5 ডিভাইডেড বাই পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর দিয়ে ভাগ করে দিবা। বুঝছি। বুঝতে পেরেছো? জি পারা ভাইয়া, যাবে না? পারবো ভাইয়া। ভেরি গুড। এই ম্যাথটা যদি পারো তাহলে গ্যারান্টি দিয়ে রাখো যে এটা এইচএসসি তে একটা প্রশ্ন পাচ্ছ। আচ্ছা। ও ভাইয়া আমাদের না শর্ট সিলেবাস দিছে দেখছেন? দেখছি। আচ্ছা এই যে দেখো এই প্রশ্নটা বোঝো কিনা। 50 মিলিলিটার 0.3 মোল ডিক্ষারকীয় অ্যাসিডের দ্রবণে 200 মিলিলিটার 0.2 মোল MOH ক্ষার দ্রবণ মিশ্রিত করা হলো। মিশ্রিত দ্রবণ পূর্ণ প্রশমিত হবে কি? আর মিশ্রণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে বিশ্লেষণ। তাহলে খেয়াল করো, দ্রবণ প্রশমিত হবে কি মানে এটা বোঝাইছে যে এটা নিরপেক্ষ হবে নাকি অ্যাসিডিক হবে নাকি ক্ষারীয় হবে। বুঝতে পেরেছো? ক্ষারীয় হবে। আচ্ছা জি আর ভাইয়া। আর প্রশ্নটা যদি আমি একটু করি আঁকাই, তাহলে দ্বিক্ষারকীয় অ্যাসিড 50 মিলিলিটার দেয়া আছে, আর ওটা মোল না, ওটা মোলার 0.3 মোলার, H2SO4। তাহলে H2SO4 গুড, এটা ধরে নিবা। আর পরের পাত্রে কি দেয়া আছে? MOH, MOH। OH, যেটা হচ্ছে 200 মিলিলিটার 0.2 মোলার। এই এম এর মান দেয়া আছে এমটা কি 39। ভাইয়া? এম হচ্ছে 39 পারমাণবিক ভর কার বলো তো? পটাশিয়ামের। ভেরি গুড। ক্যালসিয়াম। হ্যাঁ হ্যাঁ পটাশিয়াম। পটাশিয়াম পটাশিয়াম। এটা জি আলটিমেটলি ভাইয়া। কি হবে? এটা আসলে কি পটাশিয়াম না? KOH। তাহলে হ্যাঁ। দেখো তো এই ম্যাথটা আর এই ম্যাথটা কি আগের ম্যাথটাই না? জি ভাইয়া। পারা যাবে? হুবহু সেম। পারবো ভাইয়া। ওকে, এরপরে খেয়াল করো এই প্রশ্নটা। 100 মিলিলিটার 0.5 মোলার H2SO4 অ্যাসিডের মধ্যে 200 মিলিলিটার 0.2 গ্রাম NaOH মিশ্রিত করা হলো। মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে এবং পিএইচ মান গণনা করো। পারা যাবে? ওই তো একই। হ্যাঁ তাহলে ভাইয়া। আমাকে বলো একটু দ্রুত, এই ম্যাথটা একটু করব কারণ আছে। বলো প্রথম কি করব? এন অফ সালফ্রিক অ্যাসিড বের করব। কিভাবে বের করব? ওই যে ভি দেওয়া আছে আর কি 0.5 দেওয়া আছে ইনটু ওটা দ্রুত জানি বলো, এস। 100 ডিভাইডেড বাই 1000 হ্যাঁ 0. কত আসবে? জি ভাইয়া। ক্যালকুলেশন করি। 0.05 মোল। হ্যাঁ। সিমিলারলি তারপরে এন অফ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কেমনে করবা? এন অফ NaOH। এটা কি দেওয়া আছে? মিলিলিটার আর আয়তন। এই কি দেয়া আছে? মানে আয়তন দেওয়া আছে আর ওই যে ভর দেওয়া আছে। কি করব? ওই যে N = W/M। ভেরি গুড। W/M 0 করি পয়েন্ট দিয়ে ডিভাইডেড বাই এম। সোডিয়াম হাইড্রোক্সাইড এম কত? হ্যাঁ সোডিয়ামের কত? 23। অক্সিজেন 23 কত? প্লাস 16 প্লাস 16 1 প্লাস 1 কত আসে? 5 × 10⁻³ 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মানে হচ্ছে 0.005 মোল। নরমাল বোর্ডে নিয়ে যাও, হ্যাঁ নরমাল মোডে নিয়ে যাও। হ্যাঁ নর্মাল মোডই তো, মানে এটা ক্যালকুলেটরে আমার আসে না নর্মাল। আসবে কোন ক্যালকুলেটর? ওই যে FX হ্যাঁ 9091ES। আচ্ছা আমি যেভাবে, আচ্ছা ওইটা আসে না, আসার ওইটা তো ভাই কথা। মানে ডি চাপো, ডি ডি এটারটা আসে না। ডি চাপলেই তো হয়। ওই তো ভাই ডি চাইতে মানে এটা ডাইরেক্ট আমি ওই যে আচ্ছা করার ঠিক সাথে আছে, সাথে 5 ওকে × 10⁻³ আসছে। ওকে ঠিক আছে। এটা একটু আমি নরমাল বোর্ডে লিখতে বললাম, কারণ আছে এটার, যথেষ্ট কারণ আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা। তোমার আসবে হচ্ছে কত? তোমার আসবে হচ্ছে ডি চাপলে ভাই ওই যে 1/2000 আসে। 200 1/2000। সরি। আচ্ছা 1/200। আচ্ছা 1/200 যাই হোক, নরমাল মোড আর কি নিলো। যাই হোক আসবে হচ্ছে তোমারই হ্যাঁ আসবে আসবে 0.005 মোল। এবার কি করব? বিক্রিয়াটা লিখবো, মানে দুইটাকে মিক্স করব। জি ভাইয়া। হুম। করো, মিক্স করার পর কি হবে? H2 NaSO4 আর হচ্ছে হাইড্রোজেন কি বলি পানি। এরপরে এরপরে কি করবা বলো? সমতা করতে হবে, সমতা তো করা হয়েছে। তারপর তারপরে হচ্ছে যে 2 মোল না 1 মোল H2SO4 দ্বারা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত হয় বা এরকম কি জানি একটা কথা লিখছে। কি যেন এত কি দ্বারা প্রশমিত হয় প্রশমিত হয় 2 মোল। মোল NaOH। হ্যাঁ তাহলে বলো এই পাত্রের মধ্যে সালফ্রিক অ্যাসিড আছে কতটুকু? 0.05 মোল। হুম 2 × 0.05। বলো কত আসবে? 0.1। হ্যাঁ, এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই তো?
জি তাহলে খেয়াল ভাইয়া। করো দুইটাকে মিক্স করলে 0.05 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত করবে 0.1 মোল। কিন্তু দেখো তো এই হ্যাঁ, পাত্রের মধ্যে কি এই 0.1 মোল সোডিয়াম 0. হাইড্রোক্সাইড আছে? এটা থেকে ভাই এখন ওইটা মাইনাস করে দিব। না না আছে কি না 0.1 মোল ও কেমনে আচ্ছা। করবা? আ- 0.1 মোল বড়, 0.05 মানে খুব হ্যাঁ, ছোট, নাই তো। কম। না তার না, মানে ও হচ্ছে খেয়াল বুঝছি। করো, তার মানে হচ্ছে 0.05 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, কিন্তু পাত্রের মধ্যে এটা নাই। হ্যাঁ। বুঝতে পেরেছো? না। তাহলে জি বলো তো ভাইয়া। আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি আগে শেষ হয়ে যাবে না? হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড থাইকে যাবে থেকে আমার, যাবে, তার মানে কিন্তু এটা হচ্ছে এটা এই জন্য অ্যাসিডিও। এইভাবে লেখা যাবে না। কারণ হচ্ছে তাহলে আমি বুঝতে পারবো না যে সোডিয়াম সালফিউরিক অ্যাসিডের কতটুকুর সাথে বিক্রিয়া করে, কারণ এইখানে তো সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে বিক্রিয়া করে ফেলবে, সালফিউরিক অ্যাসিড তো বিক্রিয়া বুঝছি। করবে না। তার মানে আমার না কাজ ভাইয়া। করতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে 0.005 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এইটুকু দিয়ে আসলে কতটুকু সালফিউরিক অ্যাসিড প্রশমিত হয় সেটা বের করতে হবে। বুঝতে পেরেছো? বুঝছি। তার মানে লিখবো যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত হয় 1 মোল সালফিউরিক অ্যাসিড দ্বারা। রাইট। তাইলে হচ্ছে 0.005 মোল কত দ্বারা প্রশমিত হয়? হ্যাঁ। আহ, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু খাতায় এটা লেখা যাবে না, তাহলে আমাদের লিখতে হবে কি, লিখতে হবে 2 মোল, তাহলে আমাদের লিখতে হবে কি বলো? 2 মোল H2, 2 মোল NaOH প্রশমিত হয় প্রশমিত হয় বা 1 মোল প্রশমিত করে, H2SO4 দ্বারা। প্রশমিত করে একই কথা, প্রশমিত করে 1 মোল সালফিউরিক অ্যাসিডকে। সুতরাং হ্যাঁ, ওই যে ওই পরিমাণ 0.05 0.05। মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করবে কাকে? 0.005/2। কত আসে? 2.5 into 10 to the power minus জি, মানে 3। হচ্ছে 0.0025 মোল। হ্যাঁ, এখন খেয়াল করো তো এইটুকু সালফিউরিক অ্যাসিড কি পাত্রের মধ্যে আছে? আছে ভাইয়া। আছে, তার মানে সুতরাং পাত্রে অবশিষ্ট থাকবে 0.05 minus 0.0025। ভেরি গুড, অবশিষ্ট থাকবে 0.05 মাইনাস 0.0475। 0475। 0.0475 মোল। বুঝতে পেরেছো? সুতরাং লিখবা জি কি ভাইয়া। দ্রবণের প্রকৃতি কেমন হবে? অ্যাসিডিও মানে অম্লীয়। এক্স্যাক্টলি। এরপর পিএইচ বের করতে বললে আমরা কি করব? প্রথম হচ্ছে ওই যে সালফিউরিক অ্যাসিডের পিএইচ ঘনমাত্রা বের প্লাস করতে হবে। পিওএইচ। হ্যাঁ। আগে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে হবে। জি ভাইয়া। তাহলে ঘনমাত্রা মানে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড কতটুকু আছে? 0.0475 ডিভাইডেড বাই আয়তন। কিন্তু এখানে আয়তন কত বলো তো? আয়তন তো দেওয়া নেই ভাইয়া। মার দিব, প্রশ্ন দেখো। 100 মিলিলিটার। ও আচ্ছা, হ্যাঁ ওইটাই তো আয়তন, ভুলে গেছিলাম। এই একটু হ্যাঁ, আগে কি এটা দিয়ে করলা? ভাগ দিব। আমি ওই ওই যে কি করলা? দুইটা ডাব্লিউ আয়তন যোগ চিন্তা করতে হবে। করতেছিলাম। দুইটা আয়তন যোগ জি করতে হবে। ভাইয়া। দুইটা মিক্স করছো 100 না? প্লাস 100 200 প্লাস 300। 200 ডিভাইডেড বাই কি 1000 হবে না? জি ভাইয়া, লিটারে নিতে হবে। সো আলটিমেটলি হচ্ছে এখানে কত আসে বলো তো? ভাগ 0.3, 0.158 মোলার। বুঝতে পারছো? জি ভাইয়া। সো এখান থেকে H প্লাস আসবে কতটুকু বলো তো? H প্লাসের ঘনমাত্রা কতটুকু হবে? 2 ইনটু 0.158, বুঝছো? 0.158। হ্যাঁ ভাইয়া। তাহলে এটারে 2 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 0.31, বুঝছো? হুম। জি ভাইয়া। সুতরাং pH কত বলো? pH ইকুয়াল টু সূত্র কি? পিএইচ মাইনাস ইকুয়াল লগ টু যে H প্লাস। মাইনাস লগ এইচ প্লাস। সো মাইনাস লগ H প্লাস করলে আমার উত্তর আসবে কত? মাইনাস লগ আনসার। সো আমার আসবে 0.49, বুঝছো? এটা আসছে পিএইচ। হ্যাঁ তাহলে ভাইয়া। দেখো পিএইচ এর মান কিন্তু একটু আগে আমরা যেটা বলছিলাম যে পিএইচ এর মান এই যে 7 এর যখন কম আসে, এই যে 7 এর কম ভাইয়া আসছে না? 0.51 আসছে। আর একই তো 0.499। ও আচ্ছা, হ্যাঁ বুঝছি। 0.5। জি বুঝতে ভাইয়া। পেরেছো? যদি বলতো জি পিওএইচ ভাইয়া। কত? তাইলে ভাইয়া যে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। পারা যাবে না? হ্যাঁ ভাইয়া, পারবো। ওকে। এরপর এরপর হচ্ছে খুব এই চ্যাপ্টারের লাস্ট একটা টপিক অলরেডি পড়ানো হয়েছে, কিন্তু এই টপিকটা একটু পড়াবো, এই টপিকটা বাকি ছিল। আয়োডোমিথি। হ্যাঁ, জি ভাইয়া। দেখো উপরের বিক্রিয়াটা পড়ো, পরের বিক্রিয়াটা পড়ো। Na2S2O3 প্লাস I2 বিক্রিয়া করে Na2S4O6 প্লাস Na উৎপন্ন করে। আর পরেরটা হচ্ছে CuSO4 প্লাস পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে
Cu2I2 প্লাস I2 তৈরি করে। প্রশ্নটা বুঝছো? প্রশ্নই তো নাই। না এনিওয়ে, ভাইয়া। সো এখানে খেয়াল করো, সোডিয়াম থায়োসালফেট এটা কি জারক না বিজারক? জারক। মায়ের দিয়ে শেষ করে ফেলবো। বিজারক। ও বিজারক তো, হ্যাঁ বিজারক ভাইয়া। আয়োডিন কি? জারক। হ্যাঁ, আবার বলো, পটাশিয়াম আয়োডাইড কি? পটাশিয়াম আয়োডাইড তো ভুলে গেছি। জারক না ভাইয়া? এটা জারক, হ্যাঁ। আজকে আবার ওই চারটা পড়বা, মনে আছে যে চারটা? হ্যাঁ। ওই চারটা পড়বা। না ভুলে গেছি একটু। আচ্ছা আচ্ছা ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস তো বোঝাই যায়, যে খেয়াল করো, এইখান থেকেও কিন্তু এটা বোঝা যায়। আচ্ছা, এই বিক্রিয়া দুইটা পড়বা, সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিন বিক্রিয়া করে কি তৈরি করে? Na2S4O6 প্লাস সোডিয়াম আয়োডাইড। ওকে। হ্যাঁ। আচ্ছা, জি ভাইয়া। এই বিক্রিয়াটাকে বলা হয় আয়োডিমিতি। কি বলা হয়? হ্যাঁ, আয়োডিমিতি। ভালো করে আবার বলো, কি বলা হয়? আয়োডিমিতি। ওকে, আর নিচের বিক্রিয়াটাকে বলা হয় আয়োডোমিতি। নিচের বিক্রিয়াটা কি বলা হয়? আয়োডোমিতি। উপরেরটাকে কি বলা হয়? আয়োডিমিতি। জি, এখান থেকে মনে রাখবা, দেখো মনে রাখার টেকনিকটা বলে দেই। যেখানে আয়োডিনের সাথে বিক্রিয়া, সেটা হচ্ছে আয়োডি। আয়োডিন আছে জি এখানেও ভাইয়া। ডি, এখানেও ডি। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এটা তো ডেফিনেটলি জি ভাইয়া। আয়োডোমিতি হবে। বুঝাইতে পারলাম? হ্যাঁ, ওকে, বুঝছি ভাইয়া। এবার খেয়াল করো, আয়োডোমিতির সংজ্ঞাটা কি? বইতে যখন, শুধুমাত্র আয়োডিনের সাথে যদি বিক্রিয়া হয় তাইলে আয়োডিমিতি। হ্যাঁ, আর এটা তো সিঙ্গেল পটাশিয়াম আয়োডিন। আয়োডাইড, বুঝছি এটা তো আর আয়োডিন না, এটা পটাশিয়াম বুঝছি। আয়োডাইড। আয়োডিনের সাথে বিক্রিয়া হলে আচ্ছা ভাইয়া। আয়োডিমিতি। এখন খেয়াল করো, বইয়ের মধ্যে আয়োডিমিতির সংজ্ঞাটা কি? বইয়ের মধ্যে সংজ্ঞা হচ্ছে, একটা বিচারকের সাথে আয়োডিনের বিক্রিয়ায়, একটা বিচারকের সাথে জি ভাইয়া। আয়োডিনের বিক্রিয়ায় আয়োডিনের বিক্রিয়ায় বিজারকের পরিমাণ নির্ণয়ের পদ্ধতিকে আয়োডিমিতি বলে। এই যে খেয়াল করো, সোডিয়াম একটা থায়োসালফেট বিজারকের বা সাথে বিজারকের অপর একটি পরিমাণ নির্ণয় করা নির্জারকের হয়। বিক্রিয়া। খেয়াল করো, খুব সিম্পল জিনিস, জি ভাইয়া। আয়োডিনের সাথে বিক্রিয়া, তার মানে কি? আয়োডিমিতি। আয়োডিন হ্যাঁ, কি? একটা জারক। আয়োডিমিতি। তাইলে কার সাথে বিক্রিয়া হবে? বিজারকের। বিজারকের সাথে। সো এইটাই, যে একটা আয়োডিনের দ্রবণের সাহায্যে অপর একটা বিজারকের পরিমাণ নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় আয়োডিমিতি। বুঝতে বুঝছি পারছো? ভাইয়া। জি ভাইয়া। পারা যাবে? পারবো ভাইয়া। ওকে, আর একটা জিনিস খেয়াল করো, আর আয়োডোমিতিতে আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয়। ওকে, তাহলে আয়োডিমিতিতে খেয়াল করো, আচ্ছা ভাইয়া। আয়োডিমিতিতে এই আয়োডিনের পরিমাণটা আমি জানি। বিজারকের পরিমাণ নির্ণয় করা হয়। এক্স্যাক্টলি, এর পরিমাণটা আমি জানি, আয়োডিনের পরিমাণটা জানা, হ্যাঁ। আর এই বিজারকের পরিমাণটা হচ্ছে অজানা। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আমরা জি ভাইয়া। টাইট্রেশন পড়ছিলাম না? টাইট্রেশন, হ্যাঁ। একটা জানা দ্রবণের সাহায্যে অপর একটা দ্রবণের অজানা ঘনমাত্রা নির্ণয় করা হয়, তো জি ওইটাকে ভাইয়া। বলা হয় টাইট্রেশন। আর এই টাইট্রেশন, এগুলো টাইট্রেশন, কিন্তু এগুলাতে যেহেতু আয়োডিনের সম্পৃক্ততা আছে, এজন্য একটাকে আয়োডোমিতি বলে আর একটাকে আয়োডিমিতি বলে। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে আচ্ছা খেয়াল করো, এই যে আয়োডিনের পরিমাণটা আমার জানা, তার মানে কি? আয়োডিনের প্রমাণ দ্রবণ ব্যবহার করা হয়। বুঝতে পারছো? হ্যাঁ তাহলে ভাইয়া। এখানে খেয়াল করো, বুঝছি। যে সংজ্ঞাটা এখন শোনো, যে একটা প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে অপর একটা বিজারকের বিক্রিয়ায় বিজারকের পরিমাণ নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় আয়োডিমিতি। পারা যাবে? পারবো ভাইয়া। ওকে, আর আয়োডোমিতি কি? ভালো করে শোনো। আয়োডোমিতিতে কার পরিমাণ নির্ণয় করা হয়? আয়োডিনের। হ্যাঁ, কিন্তু আয়োডিনের যে ব্যাপারটা আছে, এই আয়োডিনের পরিমাণটা ডিরেক্টলি আমরা পাই না। সো কি করা হয়? খেয়াল করো, আয়োডোমিতিতে প্রথমে এই যে কপার সালফেট আছে, এই কপার সালফেটের পরিমাণটা হচ্ছে তোমার অজানা। না, ধরো হচ্ছে মানে এই কপার পটাশিয়াম আয়োডাইডের পরিমাণটা হচ্ছে, ধরো এটার পরিমাণটা হচ্ছে তোমার জানা বা অজানা, যাই হোক, মানে আয়োডিনের পরিমাণটা হচ্ছে অজানা। আয়োডিনের পরিমাণটা কি? অজানা। কি করা হয় শোনো, একটা কপার সালফেট, তার মানে একটা জারকের, কপার সালফেট একটা জারকের সাথে আয়োডিনের যে লবণগুলো আছে, মানে আয়োডিন যুক্ত যে দ্রবণগুলো আছে, আয়োডিন দ্রবণ কি? পটাশিয়াম আয়োডাইড। জি ভাইয়া। যার মধ্যে আয়োডিন আছে, তার সাথে যখন একটা জারকের বিক্রিয়া দেওয়া হবে, তখন এখানে আয়োডিন পাওয়া যাবে। বুঝতে পেরেছো?
আয়োডিন আছে এরকম একটা যৌগের হ্যাঁ সাথে যখন অপর একটা পদার্থ বিক্রিয়া করবে তখন সেইখান থেকে আয়োডিন পাওয়া যাবে। ওকে, আচ্ছা ভাইয়া। তাহলে যেটা করা হয়, ভালো করে শোনো মনোযোগ দিয়ে, যেটা করা হয় সেটা হচ্ছে একটা একটা কপার সালফেট একটা জারকের সাথে জি ভাইয়া। হ্যাঁ যেটা বলতেছিলাম খেয়াল করো, পটাশিয়াম আয়োডাইড এটা হচ্ছে আয়োডিনের একটা যৌগ, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো কোন একটা আয়োডাইড লবণ, এই লবণটাকে বলা হয় আয়োডাইড লবণ, পটাশিয়াম আয়োডাইড এটাকে বলা হয় আয়োডাইড লবণ। তো একটা আয়োডাইড ডায়েট লবণের সাথে লবণ। একটা জারকের বিক্রিয়ায় যে আয়োডিন পাওয়া যায়, এই আয়োডিনকে পরবর্তীতে অপর একটা বিজারকের সাথে বিক্রিয়া করানো হলে, বিক্রিয়া করিয়ে যতটুকু আয়োডিন আছে এই আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয়, তাকে বলা হয় আয়োডোমেটি। কিছু বুঝছো? একটু একটু ভাইয়া। হ্যাঁ ভাইয়া এদিকে বুঝছি। এইদিকে খেয়াল করো, প্রথমে কি করা হয়, একটা আয়োডিড লবণ, একটা একটি আয়োডাইড বিচারকের লবণ সাথে, হ্যাঁ একটা জারকের সাথে বিক্রিয়া করানো হয়, জারকের সাথে বিক্রিয়া করলে আয়োডিন মুক্ত হয়। হ্যাঁ এই আয়োডিনের এ, সাথে পরবর্তীতে একটা বিজারকের বিক্রিয়া করানো হয়, বিক্রিয়া করানোর করিয়ে ফলে যে আয়োডিনের পরিমাণ পরিমাণ, আয়োডিনটা থাকে। এক্স্যাক্টলি আয়োডিনের পরিমাণ নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় আয়োডোমিতি। বুঝতে পেরেছো? বুঝছি। জি এখন ভাইয়া। সংজ্ঞাটা এই যে এখানে খেয়াল করো, কোন একটা জারক পদার্থের সাথে মানে কপার সালফেট এর সাথে আয়োডাইড লবণ অর্থাৎ পটাশিয়াম আয়োডাইড, এদের বিক্রিয়ায় যে আয়োডিন উৎপন্ন হয় অর্থাৎ আয়োডিন যে উৎপন্ন হয় তাকে থায়োসালফেট অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট Na2SO3 এর সাথে টাইট্রেশন করে মুক্ত আয়োডিন অর্থাৎ আয়োডিনের পরিমাণ নির্ণয়ের পদ্ধতিকে আয়োডোমিতি বলে। বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে যদি বুঝে থাকো তাহলে খেয়াল করো, এখানে আয়োডোমিতি যখন আমি করব তখন আমার কিন্তু দুইটা বিক্রিয়া লাগবে, তাই না? হ্যাঁ কোন কোন বিক্রিয়াটা? Na2 প্রথম বিক্রিয়াটা এবং পরের বিক্রিয়াটা, তাই না? সেকেন্ড বিক্রিয়া দুইটাই লাগবে। জি ভাইয়া। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যদি প্রথম বিক্রিয়াটা সমতা করি, প্রথম বিক্রিয়াটা সমতা করো, বিক্রিয়াগুলো কিন্তু অবশ্যই সমতা করতে হবে। তাহলে প্রথম বিক্রিয়াটা কি? সোডিয়াম থায়োসালফেট আয়োডিন, তাহলে বলো তো এখানে কি করতে হবে, এখানে 4টা সালফার আছে, তাহলে এর সামনে 2 দুই। 2 গুণা 4, এখানে তাহলে তো সোডিয়াম আছে কয়টা, ঠিকঠাক। 2 দুগুণা 4, তাহলে এখানে 2টা আছে, তাহলে এখানে 2। বুঝতে পেরেছো? হ্যাঁ জি ভাইয়া ওকে, এটা বুঝছি। তাহলে সমতাকৃত হয়ে গেল। সেকেন্ড বিক্রিয়াটা সমতা করো, এখানে কপার আছে কয়টা, কপার দুইটা তাহলে আছে। এখানে 2, দুই। এখানে বলো তারপর আয়োডিন কয়টা আয়োডিন আছে, আছে 2 2, 4টা। তাহলে এখানে 4। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে সালফেট, এখানে যেহেতু পটাশিয়াম আছে সো এখানে আসলে পটাশিয়াম সালফেটও তৈরি হয়। তাহলে খেয়াল করো এখানে K2SO4, হচ্ছে আচ্ছা ভাইয়া 4টা পটাশিয়াম, তার মানে এখানে 2। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। দুইটা বিক্রিয়া সমতা করা বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে খেয়াল করো, প্রথম বিক্রিয়ার থেকে আমি কি লিখতে পারি বলো তো, 2 মোল Na2S2O3 2 মোল ইকুইভ্যালেন্ট টু Na2SO থেকে। 1 মোল আয়োডিন। জি ভাইয়া। লেখা যায় কিনা? হ্যাঁ লেখা আর যায়। সেকেন্ড বিক্রিয়া থেকে কি লেখা যায়? 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু CuSO, 1 মোল I2। ভেরি গুড, ভেরি গুড। না 4 মোল, হ্যাঁ 1 হ্যাঁ মোল ওইটাও I2। লেখা যায়, গুড। 4 মোল পটাশিয়াম আয়োডাইড এটাও লেখা যায়। তুমি যদি এটা লেখো যে 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 4 মোল Ki, এটাও রাইট। আর কিন্তু আমার হচ্ছে আমি কি করব, এই আচ্ছা দুইটা রিলেশন থেকে আমি কি বের করব, আয়োডিন বের করব না? দ্যাটস ওয়াই আমি যেটা আয়োডিন, করছি, হ্যাঁ। এখানে সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের রিলেশনটা বের করছি, আর সেকেন্ড রিঅ্যাকশনে জি আমার ভাইয়া কপার সালফেটের সাথে এইখানে আমার আয়োডিনের রিলেশন বের করছি। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। এখন এই দুইটাকে যদি একসাথে করে লিখো কি লেখা যায় বলো তো? একসাথে আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের সাথে কপার সালফেটের পরিমাণ মানে রিলেশন বের করো তো। বিক্রিয়া জমা করতে হবে। আরে কেন, আহ এই দুইটা থেকে এদের মধ্যে রিলেশন বের করো। বিক্রিয়া করবো না তো। 2 মোল সোডিয়াম আচ্ছা থায়োসালফেট মানে বুঝছি। হচ্ছে 1 মোল আয়োডিন, আবার 2 মোল কপার সালফেট মানে 1 মোল হ্যাঁ আয়োডিন, তাহলে কি লেখা যায়? 1 মোল আয়োডিন। 2 মোল থায়োসালফেট সমানুপাতিক 2 মোল কপার সালফেট সমানুপাতিক না, ওইটা সমানুপাতিক 1 মোল। ইকুইভ্যালেন্ট। তার মানে 2 ওই মোল ইকুইভ্যালেন্ট। Na2S2A3 ইকুইভ্যালেন্ট টু 2 মোল কপার সালফেট। বুঝছো? কপার সালফেট, জি ভাইয়া। তাহলে এখান থেকে কি লেখা যায়, 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু ইকুইভ্যালেন্ট 1 1 মোল মোল কপার কপার সালফেট, সালফেট। তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটাকে কি আমরা এটাও লিখতে পারি 1 মোল CO2 প্লাস,
লেখা যায় কি না? লেখা যায় ভাইয়া, লেখা যায়। কেমন লেখা যায় বলো? কারণ ভাই আমার কপারের জারণ করলে তুই মানে 2+ ইলেকট্রন সে এই যে খেয়াল ছেড়ে করো, দেয়। 1 মোল কপার সালফেট থেকে 1 মোল কপার আয়ন আসে, তাহলে 6 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এটা কেন লিখছি একটু পরে বুঝতে পারবা। এখন এই যে প্রশ্নটা পড়ো, উদাহরণ 4। 20 ml তুতের দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে 15 মিলিলিটার 0.25 মোল Na2S2O3 দ্রবণের প্রয়োজন হলে উক্ত তুতের দ্রবণে কপার 2+ আয়নের পরিমাণ নির্ণয় করো। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো তুমি প্রশ্নটা বুঝতে পারছো কিনা। মোটামুটি বুঝছি ভাইয়া। মোটামুটি বুঝছো? দেখো তুমি পুরোটাই বুঝছো, পুরোটাই বুঝছো। কিভাবে? পুরোটাই বুঝতে পারছো। ওকে, একটু খেয়াল করো তো প্রশ্নটা আরেকবার পড়ো। 20 ml তুতের দ্রবণে অতিরিক্ত কেআই দ্রবণ যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে 15 মিলিলিটার 0.025 মোলার Na2S2O2 দ্রবণের প্রয়োজন হলে উক্ত তুতের দ্রবণে Cu2+ আয়নের পরিমাণ নির্ণয় করো। ওকে, ওকে, এবার একটু খেয়াল করো। এখন একটু খেয়াল করো, প্রশ্নটা কি বলছিল? 20 ml তুতের দ্রবণ। তুতের দ্রবণ মানে কার দ্রবণ? এই যে CuSO4। ওকে, তাহলে CuSO4 এর মধ্যে কি যোগ করছে? পটাশিয়াম আয়োডাইড। কি পাইছে? আয়োডিনকে টাইট্রেট করতে তোমার আরে কি পাইছে? কপার সালফেট দ্রবণে আয়োডিন। অতিরিক্ত কেআই দ্রবণ যোগ করে কি পাইছে? বিমুক্ত আয়োডিন। কি পাইছে? আয়োডিন পাইছে ভাইয়া। বিমুক্ত মানে হ্যাঁ মানে পাওয়া যায় আর কি, বিমুক্ত আয়োডিন। তার মানে আয়োডিন পাইছে। তাহলে খেয়াল করো, জি ভাইয়া। কপার সালফেটের মধ্যে পটাশিয়াম আয়োডাইড যোগ করছে, কি পাইছে? আয়োডিন পাইছে। বিমুক্ত আয়োডিন। ওকে, মানে বিমুক্ত মানে হচ্ছে পাওয়া যায় আর কি, যেটা মুক্ত হয়। তা আয়োডিন পাইছে। এখন বলো এই আয়োডিনকে টাইট্রেট করতে এর মধ্যে কি যুক্ত করছে? আর Na2S2O3। তাহলে এই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করছে। হ্যাঁ প্রশ্ন করছে তুতের দ্রবণে কপারের পরিমাণ নির্ণয় করো। মানে Cu2+ এর পরিমাণ CO2 চাই। প্লাসের পরিমাণ, তার মানে কি এই দুইটা বিক্রিয়া আসলে বুঝাইছে না? জি ভাইয়া। এবং এই দুইটা বিক্রিয়া সমতা করার পরে খেয়াল করে দেখো প্রশ্নে তোমার কিসের পরিমাণ দেয়া আছে? কপার সালফেটের সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ দেয়া আছে Na2SO3। হুম আর বের করতে বলছে কি? কপারের পরিমাণ বের করতে বলছে, মানে কপার সালফেট থেকেই তো কপার আসে, তাই না? জি তার ভাইয়া। মানে আসলে রিলেশনটা কার কার মাঝখানে? সোডিয়াম থায়োসালফেট আর কপার না? কপারের মাঝে। হ্যাঁ, যেটা আমরা জি ভাইয়া। এইখান থেকে কি পেয়েছিলাম একটু আগে, কি করেছি যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু কি পাইছিলাম? 2 মোল কপার সালফেট। 2 মোল CuSO4। যে এখান থেকে আমরা কি পাইছিলাম? 1 মোল সোডিয়াম থায়োসালফেট সোডিয়াম ইকুইভ্যালেন্ট টু থায়োসালফেট ইকুয়াল টু 1 1 মোল মোল কপার সালফেট। ইকুইভ্যালেন্ট কিন্তু আমাদের প্রশ্নে কি কপার বলেছে? সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আমার বলছে কপারের পরিমাণ বের করতে, সো 1 Cu2+ মোল এর CO2 প্লাস। পরিমাণ। বুঝছো? সো আমি এটা লিখতে জি পারি ভাইয়া। না 1 মোল Na2SO3 ইকুইভ্যালেন্ট টু 1 মোল Cu2 প্লাস? লেখা যায় কিনা? জি ভাইয়া পারি এখন ভাইয়া। খেয়াল করো এখানে সোডিয়াম থায়োসালফেটের পরিমাণটা কিসে দেয়া আছে? ঘনমাত্রা এবং আয়তনে দেয়া আছে না? হ্যাঁ তাহলে এই মোলটাকেও কিসে নিতে হবে? ঘনমাত্রা ঘনমাত্রা আর আয়তন। আয়তন। তাহলে আমি লিখতে পারি 1 মোল মানে কি? 1000 মিলিলিটার 1 মোল সোডিয়াম থায়োসালফেট 1000 মিলিলিটার। জি ভাইয়া। ইকুইভ্যালেন্ট টু, বলছে যে কি পরিমাণ কপার পাওয়া যাবে, তার মানে কি গ্রাম চাইছে না?
তার মানে এই মোল থেকে কিসে যাওয়া লাগবে? গ্রামে। 1 মোল কপার মানে কত? 1 মোল কপার 2+ মানে কত গ্রাম? 1000 গ্রাম। মাইক দিব। আণবিক ভর 63.5 গ্রাম। ও এই মোল হ্যাঁ থেকে গ্রামে যাওয়ার জন্য কি করতে হয়? n equals to কি W/m না? সো W equals to কি n হ্যাঁ into হ্যাঁ m। আণবিক ভর দিয়ে কি করতে হয়? গুণ করতে হয় না? জি ভাইয়া, গুণ তো করতে হবে। এটা তো আণবিক ভর নাই, কপারে হচ্ছে পারমাণবিক ভর। সো পারমাণবিক ভর দিয়ে গুণ করতে হবে। সুতরাং এই যে আমার যে সোডিয়াম থায়োসালফেট পরিমাণ দেয়া আছে, কত আছে? 15 মিলিলিটার 0.25 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইটেট হবে এতটুকু। বুঝতে বুঝছি পারছো? ভাইয়া। জি ভাইয়া। সো এটা ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে এই যে দেখো, এই যে হ্যাঁ, ওরা হচ্ছে 2 দিয়ে করছে, ওরা ইয়েতে, আমরা কিন্তু 1 দিয়ে করছিলাম, তাই না? ওরা হচ্ছে এই যে জি 2 দিয়ে ভাইয়া। করছে, ওরা আর ভাগ করে নাই। যাই হোক, উত্তর দেখো কত আসে? 0.238। 0.238 গ্রাম। দেখো এইখানেও সেম রেজাল্টই আসছে। বুঝতে বুঝছি পারছো? ভাইয়া। পারা যাবে না? জি ভাইয়া পারবো। ওকে, তাহলে খেয়াল করো, আমাদের চ্যাপ্টার বেসিক্যালি শেষ। হ্যাঁ, আমি জি হচ্ছে ভাইয়া। দুইটা সিকিউ দেখাই। তাহলে দেখো তো 14 নম্বর সিকিউ, 14 নম্বর সিকিউ ডি পারা যাবে কিনা? উদ্দীপকে দ্রবণে, হ্যাঁ ভাইয়া পারবো। পারা যাবে। প্রকৃতি অলরেডি কিন্তু আমরা করে আসছি, NaOH ঘনমাত্রা। এটা করে আসছি। হ্যাঁ তারপরে বলো সাতের, জি ভাইয়া। সাতের ডি পারা যাবে কিনা? 7টি, হ্যাঁ ভাইয়া পারবো। এই যে এখানে বলছে দ্বিপক্ষীয় অম্ল। হ্যাঁ, এটা আসলে হচ্ছে এটাও করে আসছি। দ্বিক্ষারকীয় অম্ল। এই পারা যাবে। হ্যাঁ তাহলে দেখো এই চ্যাপ্টার পারবো একটু ভাইয়া। সামারাইজ করি। এই চ্যাপ্টারের সামারাইজ যদি করি, তাহলে ম্যাথগুলা কি কি টাইপের হইতে পারে? ঘনমাত্রা S = N/V, এই সূত্র দিয়ে প্রশ্ন হতে পারে। তারপরে আমরা W = SMV বা W = SMV/1000, এই টাইপের প্রশ্ন হইতে পারে। তারপরে আছে পার্সেন্টেজ থেকে হচ্ছে ওই যে ঘনমাত্রায় 10% / m। জি ভাইয়া। হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো হতে পারে, মানে কনভার্সন যেগুলা। হ্যাঁ, বুঝছি মোলারিটি জি ভাইয়া। থেকে পার্সেন্টেজ এবং ppm এ, বা হচ্ছে ppm থেকে মোলারিটিতে, বা হচ্ছে পার্সেন্টেজ থেকে ppm, এই টাইপের প্রশ্ন। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। এরপরে S1V1 = S2V2 দ্রবণ লঘুকরণের যে সূত্রটা আছে সেটা থেকে আসতে পারে। এরপর হচ্ছে S1V1 = S2V2 মানে টাইট্রেশনের যে ম্যাথগুলো আছে, টাইট্রেশন। হ্যাঁ, যেটা ওই যে সমতা হ্যাঁ ভাইয়া। করার পর যে আমরা হ্যাঁ যেটা করছিলাম, যে A B জি ভাইয়া। মানে এক্সচেঞ্জ যে করতে হয়, সেটা দিয়ে আসতে হ্যাঁ পারে। হ্যাঁ এরপর হচ্ছে এই যে ভেজালের পরিমাণ নির্ণয়, যেটা আমরা করছি, আজকেও যেটা করলাম। ওকে, জি ভাইয়া। ভেজালের পরিমাণ নির্ণয়, এই টাইপের প্রশ্ন হতে পারে। তারপরে এই যে আয়োডিমিতি, এটা আসতে এই পারে। টাইপেরও কোশ্চেন। আর হ্যাঁ। একটা আসতে পারে দ্রবণের প্রকৃতি, খুবই ইম্পর্টেন্ট। দ্রবণের প্রকৃতি, পিএইচ। আর হচ্ছে এই যে ভেজালের পরিমাণ যেটা আছে বা বিশুদ্ধতার পরিমাণ। হ্যাঁ, এই প্রশ্নগুলো বুঝছি। খুবই আসে। ওকে, আচ্ছা ভাইয়া। ওকে, এই চ্যাপ্টার শেষ।